গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রামের কন্যার নতুন একটি পর্বে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার আর এখন বাজে ওই 7:30 মতো, আর ট্রেনও চলে এসছে। এটা বর্ধমান যাওয়ার ট্রেন। ট্রেনে উঠেও পড়েছি। আর এদিকে দেখো সবুজ ধান লাগিয়েছে সবে, আর ধান তো এখন কাটা চলছে। পাশের জমিগুলো ধান কাটা হয়ে গেছে, মেশিনেই বেশিরভাগ কেটেছে দেখা যাচ্ছে। আর আমার চুলগুলো যা অবস্থা, কারণ সকালে স্নান করে এসেছি, বাঁধার টাইম পাইনি। আজকে যা সিট পেয়ে গেছি বসার জন্য। অন্য সময় বসা তো দূর, দাঁড়ানোরও জায়গা পাই না। তো বলতে বলতে আমরা বর্ধমান পৌঁছে গেছি, এই যে নেমে পড়েছি। এদিকটা একটু ফাঁকা ফাঁকা আছে, তার কারণে আমরা দেরি করে বেরিয়েছি, ওই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। তো এই রাস্তাটা তোমরা কে কে চিনতে পারছো? এই রাস্তাটা হচ্ছে ওভারব্রিজের নিচেটা, স্টেশনের কাছে। এখান থেকেই বাসে উঠবো, বাসও চলে এসছে, আমরা বাসে উঠেও গেছি। আর আমি একদিকে বসেছি, মা আর একদিকে বসেছে। তখনও অবধি আমরা জানতাম না যে আমরা ভুল বাসে উঠে গেছি। তারপরে বলে, যখন ভাড়া নিতে আসে তখন আমি বলি, তখন ওনারা বলে যে না, এই বাস ওইদিকে যাবে না। আমরা আবার ওখান থেকে নেমে ঘুরে এসে আবার অন্য বাসে উঠি। অন্য বাসে উঠতে চাইনি, ওনারা জোর জবরদস্তি বললেন যে না, ওখান থেকে আর একটা বাস ধরিয়ে দেবো, তোমরা এই বাসে উঠে পড়ো। তো ওই বাসে আমরা উঠি যথারীতি ওনার কথা শুনে। তখন ওখানে গিয়ে দেখা যায় যে ওই বাস বেরিয়ে চলে গেছে। উনি তো কিছু বললেনও না যে বাসটা বেরিয়ে গেছে বা কিছু। তো আমরা সেখান থেকে নিরুপায় হয়ে কোনো রকমে টোটো ধরে 3বার টোটো চেঞ্জ করে করে তারপরে একটা জায়গায় এসে পৌঁছলাম। আর আমার এখানে প্রচণ্ড খিদেও পেয়ে গেছিলো, এত ঘোরাঘুরি করে আমি কচুরি খেয়ে নিলাম। আর এই পুকুরটার পাশে দেখো কত পদ্ম ফুল, আমি জুম করেও দেখাতে পারছি না, কারণ আমি এই দিকটা দিয়েছিলাম, তারপর মা ছিল, তারপরে অনেকটা রাস্তা ফাঁকা ছিল, তারপরে পুকুরে পদ্ম ফুটেছিল, তাই তোমাদেরকে ভালো করে দেখাতে পারলাম না। কিন্তু খুব সুন্দর কালারটা, ওই রকম কালারের পদ্ম আমি আজ অবধি দেখিনি, মানে এই ফার্স্ট দেখলাম। এই টোটোগুলো ছিল বলে যাক পৌঁছাতে পেরেছি অন্তত। আর টোটোগুলো যদি না থাকতো তাহলে যে কী করতাম কে জানে। এখানে ধানগুলো কেটে বেশ রাস্তার মধ্যে অর্ধেকটা করে মিলে দিয়েছে। আর এই সেই কাঙ্ক্ষিত স্টেশন, মানে বাস স্টপ আর কি, বাস স্ট্যান্ড বা বাস স্টপ, ভান্ডারডি। ওই ভান্ডারডি খুঁজতে যে কত সময় লেগে গেল তার নেই ঠিক। আর বলতে বলতে আমরা বাড়িও পৌঁছে গেছি, নেমে গেছি। এবার বাড়ির মধ্যে চলে এসেছি, মানে বাড়িটার রাস্তাতে আর কি। মা এখন টোটোকে ভাড়া মিটিয়ে তারপর আমরা ঘরের ভেতর যাব। আর এইদিকে মন্দির, আর এই যে বাড়ির মধ্যে আমরা চলে এসেছি। আমরা এখন শরবত টরবত খেয়ে বসে আছি। আর দেখো আমার অবস্থা আছে তো মাথায় ওই 5টা চুল, তার মধ্যে আবার যা তা, মানে কি বলবো, একদম ক্লান্ত হয়ে গেছি। আর এখন এসছি এই মন্দিরটা দেখতে। মা আগে প্রণাম করে নিল, মায়ের তো ভক্তি বেশি, তো প্রণামটা ঠুকে নিল, আমিও নাম ঠুকে নিলাম। তারপরে এবার যাচ্ছি। আর এই দিকটা হচ্ছে শিব মন্দির। আর ওই যে মানে এই মন্দিরে যে অনুষ্ঠানটা হয়, ওই সামনেরটা করে যে মন্দিরটা আছে, ওই মন্দিরটাতে হয় ছোটোবেলায়, অনেকটাই ছোট যখন গেছিলাম বাবার সাথে, তখন একবার দেখেছিলাম। আর এটা গোপীনাথের মন্দির। সামনের দিকে অনেক গ্রিল ট্রিল দিয়ে ভালো সেফটির মধ্যে করা আছে। मचावे बरसा नारी छोरी, यमुना मैया कारी कारी, राधा गोरी गोरी, वृंदावन में धूम मचावे बरसा नारी छोरी। ब्रज धाम राधा जो की राजधानी लागे, राजधानी लागे। माने खारो खारो यमुना जीरो पानी लागे, माने खारो खारो यमुना जीरो पानी लागे। ना भावे मन माखन
এই ব্রিজটা আমার এত ভালো লেগেছে যে কি বলবো, খুবই সুন্দর লেগেছে। আমি যাওয়ার সময়তেও ভিডিও একটু নিয়েছি আর আসার সময়তেও নিয়েছি। খুব ভালো লেগেছে আমার এই ব্রিজটা, মানে এত যে রাস্তা ঘুরে ঘুরে এদিক ওদিক করে গেলাম, তার মধ্যে আমার এই ব্রিজটাই সবথেকে বেশি ভালো লেগেছে দেখার মতো। আর আসার সময় আমরা বাসে করে এসেছি, ওই 40 মিনিট লেগেছে, 45 মিনিটও লাগেনি। আর যাওয়ার সময় ঘুরে 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 গেছি বলে 2 ঘন্টা লেগে গেল। তো বলে রাখি, আমরা গেছিলাম আমার বাবা মায়ের গুরুদেবের বাড়িতে। আর এটা হচ্ছে বর্ধমানের মসজিদ। আর মা এই প্রথমবার গেল, আমি একবার বাবার সাথে আগে একবার গেছিলাম। তো অনেক ছোটোবেলাতে যাওয়ায় সব কিছু রাস্তাঘাট ভুলে গেছি। মাকে নিয়ে এই প্রথমবার গেলাম, আর আমার তো একবার যাওয়া হয়েছে বললাম। ওখানে গিয়ে গোপীনাথের প্রসাদ পেয়ে খুবই ভালো লাগলো। আমরা গেছি ওই 11টা 10 নাগাদ পৌঁছে গেছিলাম ওখানে, আবার চলে এসেছি 3টে 3:30 সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, আর বর্ধমানে পৌঁছেও গেছি। বর্ধমানে এসে আমরা প্রায় 1.5 ঘন্টা মতো বসেছিলাম। সেই সময়টা মা দিদার সাথে গল্প করে নিল প্রায় 1 ঘন্টা 10 মিনিট মতো। তারপরে আমরা ট্রেনের টাইম মতো ট্রেনে উঠে পড়েছি, আর ট্রেনে উঠে জানলার ধারে সিটটাই নিয়েছি। খুব হাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। আর তোমরা তো জানোই যে বাইরের প্রকৃতি দেখতে আমার কত ভালো লাগে, ওই জন্য দেখতে দেখতেই যাচ্ছিলাম। আর এই সময় এই জায়গাটা এত সুন্দর লাগছে, দেখে মনে হচ্ছে অন্ধকার, কিন্তু বেশ একটা অন্যরকমই ব্যাপার, দারুণ লাগছিল, মনে হচ্ছে দেখেই যাই। অনেকক্ষণ খাওয়া দাওয়া হয়েছে তো খুব খিদে পেয়ে গেছে, মানে কিছু একটা উঠছেও না, এই শুধু ছোলাটা উঠেছে, একটু ছোলাই খাওয়া যাক। আর সেরকম খাবার মতো কিছু পেলাম না, না হলে কিছু একটা কিনে খেলে হতো। চলো তাহলে ভিডিওটা আজ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন পর্বে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা, বাই বাই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী নতুন পর্ব নিয়ে।